জয় যিশু। মথি 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 প্রভু যিশুকে একজন রাজা হিসাবে দেখিয়েছিলেন। তিনি মূলত জিহুদীদের জন্য লিখেছিলেন। তিনি প্রভু যিশুকে দাউদ সন্তান হিসাবে তুলে ধরেন। প্রথম অধ্যায়ে প্রভু যিশু রাজকীয় বংশাবলীর পরিচয় পাওয়া যায়, যার উৎস হল আব্রাহাম। এই সুসমাচারের পুরাতন নিয়মে 29টি উক্তি করা হয়েছে। এই ব্যাপক ব্যবহার অন্য কোনো সুসমাচারে পাওয়া যায় না। এখানে মসীয় সংক্রান্ত সমস্ত ভাবাবাণী কিভাবে পূর্ণ হয়েছিল তা ব্যক্ত করা হয়েছে। মথি ছিলেন রোম সাম্রাজ্যের একজন করগ্রাহী। যখন প্রভু যিশু তাকে আহ্বান করেন, মথি সমস্ত কিছু ত্যাগ করে প্রভু যিশুর অনুগামী হয়েছিলেন। তিনি যে একজন ধনবান ব্যক্তি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। মথি লিখিত সুসমাচার হল ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি মসিহের সুসমাচার। এটি লেখার মূল উদ্দেশ্য হল যে নাজরাতীয় প্রভু যিশু হলেন সেই প্রত্যাশিত মসিহ, যার বিষয় মসি ও অন্যান্য ভাববাদীরা লিখেছিলেন। কেবল মথিতেই পাওয়া যায় পূর্ব দেশ হতে পণ্ডিতদের আগমনের কথা। এছাড়া পর্বতীয় উপদেশে পাওয়া যায় স্বর্গরাজ্যের সংবিধান। যেহেতু এটি রাজার সুসমাচার, তা প্রায় 55 বার স্বর্গরাজ্যের শব্দটি উল্লেখ করা আছে। মথি 24 এবং 25 অধ্যায়ে প্রভু যিশুর অধিকাংশ বক্তব্য তার দ্বিতীয় আগমনকে কেন্দ্র করে। মথিতে প্রভু যিশুর স্বর্গারোহণের কথা লেখা নেই। এখানে মসিহের পার্থিব জীবনের মধ্যেই জবনিকা টেনে দেওয়া হয়েছে, কারণ পৃথিবীতেই এই দাউদ সন্তান তার গৌরবময় শাসন কাজ চালাবেন। জয় যিশু।